আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আচার বানানোর জন্য সব রেডি করে নিচ্ছিলাম। আমি জলপাইগুলো একটু কুচি করে কেটে নিয়েছি, তারপর একটু সিদ্ধ করে টক পানিটা ফালিয়ে দিয়েছি। তারপরেই তো তেলের ভিতরে আমি একটু তেজপাতা দারচিনি দিয়ে জলপাইটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করলে অল্প একটু গুড়, এটা আখের গুড় দিয়ে দিলাম, তারপর চিনি দিয়ে দিলাম। এই তো একে একে করে আমি সব মশলাপাতিগুলো অ্যাড করে দিব আচারে। আর এই আচারগুলো আমি আজকে রেডি করতেছিলাম আমার জন্য না, বা আমার বাসার জন্য না, এগুলো আমি পাঠাবো আমার বড় ছেলে মেয়েদের জন্য। ওদের সবার খুব আচার অনেক পছন্দ, তাই ওদের জন্য বানিয়ে রাখতেছি। জানি না এটা আমি কবে পাঠাতে পারবো, কিন্তু এটা ওদের উদ্দেশ্যেই বানানো। আল্লাহ তাআলা যদি ওদের রিজিকে এটা লিখে রাখে, অবশ্যই ওরা একদিন এটা খেতে পারবে। তো মোটামুটি আচার যেহেতু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, এর জন্য এটা আমি রাখতেছি বানিয়ে। যে কোনো মুহূর্তে হয়তোবা এটা আমি পাঠিয়ে দেব, সময় সুযোগের অপেক্ষা। এই তো আমার আচার বকবক করতে করতে আমার আচারে প্রায় সব কিছু অ্যাড করা হয়ে গেছে। আমি একটু আস্ত রসুনও দিয়ে দিয়েছিলাম সাথে। আর এই তো পাঁচফোড়ন গুঁড়ো একে একে সব দিয়ে